আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন আমরা এই মজাদার ভুনা খিচুড়ি রেসিপিটা দেখে নিই। এর জন্য শুরুতেই মিডিয়াম হিটে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এখন আমি এখানে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা আর কয়েকটা লং দিয়ে দিয়েছি। মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে দিয়ে দিব লবণ আর পেঁয়াজগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিব। যখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এরপর এতে সামান্য একটু পানি দিয়ে দিব। এখন এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখন সবকিছুকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে চাল আর ডাল দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আর 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মসুরের ডাল দিয়ে দিয়েছি। এখন চাল ডালগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো 2-3 মিনিট একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব গরম পানি। আমি এখানে যেই পরিমাণে চাল আর ডাল নিয়েছি তার ডাবল পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। এখন সবকিছুকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে সবকিছুকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে একদম লো হিটে 20 মিনিট রান্না করে নিব। 20 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটা প্রায় ডান। এই পর্যায়ে সবকিছুকে আবার উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিব। এরপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়িটা একদম রেডি। আপনারা খুব সহজেই এভাবে মজাদার এই খিচুড়িটা বাসায় রান্না করে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।